বললেন, আপনার ঘটনা জানেন যে ইবলিসকে আদেশ করা হলো সেজদা করার জন্য, কিন্তু সে সেজদা করে নাই, যার কারণে সে অভিশপ্ত হয়ে সে দুনিয়াতে নিক্ষিপ্ত হলো। আর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করতেছেন, সৃষ্টি করে ফেরেশতাকুলকে ডেকে বললেন যে আমি আদম সৃষ্টি করব এবং তাকে আমি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল যে হে আল্লাহ, যদি আমাদের মারামারি, আমি শর্টকাট বলতেছি, যা হোক আমরা আদম আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে আসছি। আসার পর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস করার শক্তি দান করেছেন। আমি ভালো করতে পারবো, মন্দ করতে পারবো। যদি ভালো করি আমার জন্য বেহেশত, যদি মন্দ করি আমার জন্য জাহান্নাম। আর এটা মানুষের এখতিয়ারে দিয়েছে, মানুষ ইচ্ছা করলে করতে পারে, যে এখতিয়ার ফেরেশতাদের নাই। ফেরেশতারা আল্লাহকে সবসময় ইবাদত করা ছাড়া গুনাহ করার কোনো মাত্রাই নাই। তারা কোনো গুনাহ করার চেষ্টা করলেও গুনাহ করতে পারবে না, আর চেষ্টা করবেও না। আর মানুষকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে সে ইচ্ছা করলে ভালো কাজ করে ফেরেশতা থেকে উত্তম হইতে পারবে, আর সে যদি খারাপ মন্দ কাজ করতে চায়, মন্দ কাজ করে সে ইবলিস থেকে আরো জঘন্য হবে। এই শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে। আর এই জন্য এই সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানকা, উলামায়ে কেরাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন উলামায়ে কেরামকে নবীদের ওয়ারিস হিসেবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কি করবে? নবীরা যে কাজ করছিল এই কাজগুলো দুনিয়াতে করবে, আর এই কাজগুলো উলামায়ে কেরাম করে যাচ্ছে। আর এই কাজগুলো কোথায় হচ্ছে? এই সমস্ত মাদ্রাসায়, এই সমস্ত খানকায়, তাবলীগ জামাতে, যে সমস্ত ইসলামের কাজগুলো হচ্ছে সব উলামায়ে কেরামের মাধ্যমে হচ্ছে। আর এই সব কাজগুলো নবীওয়ালা কাজ। আর এই কাজের সাথে যারা জড়িত থাকবে তারা এই নবীওয়ালা যে সম্প্রদায় আছে তাদের সাথে তারা বেহেশতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পর তার সাথে সাথে মৃত্যু অনিবার্য করে দিয়েছে। দুনিয়াতে কেউই চিরকাল থাকতে পারবে না। একটা সময় আসবে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার পূর্বপুরুষ যারা ছিল চলে গেছেন, আপনারা আছেন, আপনারাও চলে যাবেন, আমরা আছি, চলে যাব। পরবর্তীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত সবাই চলে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, থাকতে পারবে না, কখনো থাকতে পারবে না। অনেকেই চেষ্টা করছে বেশি দিন থাকার জন্য, বিভিন্ন ব্যবস্থাপনা নিছে, কিন্তু থাকতে পারে না। যা হোক, এই দুনিয়া থেকে যাওয়াটাই স্বাভাবিক। আমার আব্বা মরহুম মাওলানা রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম কিছুর জন্য আসছেন, আয়েশা যে শহীদ মসজিদ দেখতেছেন, এটা আসলে শহীদ মসজিদ ছিল না, এটা পুরান থানা মসজিদ ছিল। এই জায়গা থেকে মক্তবের কাজ শুরু করছেন। এই মক্তবের কাজ শুরু করে এই জায়গায় শহীদ হয়েছে, পরিপ্রেক্ষিতে শহীদ মসজিদ হয়েছে। আর এই শহীদ মসজিদ থেকে ইমদাদুল উলুম মাদ্রাসা, আর এই ইমদাদুল উলুম মাদ্রাসা থেকে জামিয়া ইমদাদিয়া, আর এই জামিয়া ইমদাদিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং আশেপাশে সব জায়গায় এই জামিয়ার সন্তানের সন্তান তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় মাদ্রাসা দিয়ে ভরে দিচ্ছেন। কি ছিল? এক জামিয়া, এক শহীদ মসজিদ, পুরান থানা মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে কাজ নেওয়া, তাদেরকে সামান্য জিনিস থেকে অনেক বড় কাজ নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছিলেন, উনি কাজ করে গেছেন, আর এর মাধ্যমে কাজ চলছে। যে কথা বলতেছিলাম যে আল্লামা মাওলানা আফজাল রহমতুল্লাহ আলাই চলে গেছে, কাজ বন্ধ হয়নি। তারপর তার যে একান্ত মুরিদ আহমদ আলী খান, আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাই আব্বার একান্ত মুরিদ, উনি কাজ করে গেছেন। তারপর আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাই কাজ করছেন, শাহ সাহেব রহমতুল্লাহ আলাই কাজ করছেন। এইভাবে ধারাবাহিকভাবে কাজ চলে আসছে, কিয়ামত পর্যন্ত কাজ চলবে। তার প্রতিদান কারা পাবে? যারা এটার সাথে জড়িত ছিল।
এই যে মাদ্রাসা, আপনারা চলে যাবেন, আপনাদের মৃত্যু হবে। আপনি টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু করে যাবেন, কোটি টাকার মালিক হবেন, গাড়ির মালিক হবেন, জমি জামার মালিক হবেন, যে চাইলে চোখ যতটুকু যায় এতটুকু জমির মালিক। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার সাথে টাকা পয়সাও যাবে না, গাড়ি বাড়ি ধন দৌলত সন্তান সম্পত্তি এবং আপনার জায়গা জমি কিছুই যাবে না। আপনাকে ঘর থেকে বের করে সাদা কাপড় পরিয়ে অল্প একটা কাপড় দিয়ে আপনাকে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকতে দিবে না, বাহির থেকে গোসল দিয়ে জানাজা পড়ে মাটির মধ্যে দাফন করে চলে আসবে, সবাই চলে আসবে। তখন আপনার এই টাকা পয়সা ধন দৌলত কিছুই কাজে আসবে না। কাজে আসবে কি? এই যে আজকে বসছেন, এই বসাটা কাজে আসবে। এই যে দুইটা কথা শুনতেছেন, এটা কাজে আসবে। মৃত্যুর পর কোন আমলে আপনার কাছে পৌঁছবে না, ইল্লা সালাত, তিনটি জিনিস ব্যতীত। এক হলো যে আপনি এমন কোন কাজ করছেন যে কাজের কারণে মানুষ অনেক উপকৃত হয়। কোন রাস্তা করলেন, কোন বৃক্ষরোপণ করলেন, তারপর কোন পুকুর করলেন, কোন কূপ করলেন, এই জায়গা থেকে মানুষ উপকৃত হয়, মানুষ শান্তি পায়। এটা সদকা জারিয়া আপনি মৃত্যুর পরে পাবেন। আপনি এমন কোন একজন সন্তান রেখে গেলেন, যে সন্তান আপনার মৃত্যুর পরে একটু তেলাওয়াত করে আপনার জন্য পাঠাবে, এটা কিয়ামত পর্যন্ত পাবে। এই সন্তান থেকে যে সন্তান নেবে এবং এই সন্তান থেকে যে একের পর এক যারা আলেম হবে, এই সন্তান থেকে যারা উপকৃত হবে, তারা যে দোয়া করবে, এই দোয়া সদকা জারিয়া আপনি পাইতে থাকবেন। আর কি? এমন কোন মাদ্রাসা দিনের কাজ করে গেলেন, এই জায়গায় গরিব ছেলেরা লেখাপড়া করে, এলেম শিখে, কোরআন শিখে এবং তাদের থেকে আরো অনেকে শিক্ষা অর্জন করে। এই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে যত ছেলেরা বের হয়ে যাবে, আলিফ বা তাসার থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত পড়বে, এই ছেলেদের থেকে আরো ছেলেরা পড়বে। এদের সদকা জারিয়া আপনারা কিয়ামত পর্যন্ত যারা জড়িত থাকবেন পাইতে থাকবেন। আর এই যে বললাম টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে থেকে যাবে। এমনকি দেখা যায় যে বেশি টাকা পয়সা দুনিয়াতে রেখে যাওয়ার পর সন্তান সন্ততি যারা আছে সঠিক রাস্তায় বিয়ে না করে এগুলো দিয়ে আরো গুনার কাজ করে। এই গুনার কাজ যেগুলো করবে এটা হলো সদকা জারিয়া, মানে গুনার সদকা জারিয়া আপনারা পাইতে থাকবে। এই জন্য আমি আমার কথা দীর্ঘায়িত করব না, বক্তারা আছেন তারা কথা বলবেন। আমি অসুস্থ, আপনাদের দোয়া নিতে আসছি। এই যে 35 বছর যাবৎ আপনাদেরকে শোনানো হচ্ছে দিনের কথা, এই জায়গা থেকে যদি একটা দুইটা কথা নিয়ে এর উপরে আপনি আমল করেন, এটাই আপনার নাজাতের কারণ হবে। আর এই জায়গায় শুনলাম কোন বক্তা রং লাগাইয়া ঢং লাগাইয়া হাসাইয়া বিড়ি খাইয়া বিভিন্ন বকা জকা দিয়ে হাসাইতে পারে, হাসার জন্য আসলাম, হাসা শোনার জন্য আসলাম এবং বিভিন্ন রং তামসা কোন বক্তা সুন্দর করে কথা বলে এটা শোনার জন্য আসলাম, কোনো কাজে আসবে না। আপনি এক বক্তা কথা বলতে পারে না সুন্দর করে, কিন্তু সে যে আদেশ এই জায়গায় উপদেশগুলো দিছে, এর থেকে দুইটা উপদেশ আপনি নিয়ে আপনি নিজে আমল করলেন, ঘরে আমল করাইলেন, এটা আপনার জন্য নাজাতের কারণ হবে। আমরা এই জায়গায় আসছি কিছু শোনার জন্য, আমরা শুনবো এবং আমাদের ঘর বাড়িকে কিভাবে ঠিক করতে পারি, ঘরের মা বোন আত্মীয় স্বজন, আমার স্ত্রী আমার সন্তান, এখন তো একটা জিনিস বের হয়ে সব শেষ। সবচেয়ে বড় শয়তান হইল যায় কি মোবাইল, ইবলিস থেকেও বড় না। বাপের সাথে সন্তানের সম্পর্ক বালা, না সন্তানের সাথে মার সম্পর্ক বালা, না মার সাথে মেয়ের সম্পর্ক বালা। কেন ভালো না? এই যে নিয়া বসলো, দুনিয়ার এমন কিছু জিনিস দেখছে যে দেখে সব কিছু থেকে সে বিমুখ হয়ে বিভোর হয়ে এগুলো দেখছে। এমন জিনিস দেখছে যে জিনিস হয়তো তার পিতা মাতার সামনে দেখতে পারবে না, লজ্জাবে, কিন্তু সে নীরবে বসে দেখছে।
চিন্তা করা দরকার যে একজন তো দেখতেছেন আমি কি করতেছি, তার কাছে যাইতে হবে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে? আল্লাহ দেখতেছেন। এখন যদি আমি আল্লাহকে ভয় না করি, আমার পিতা মাতার সামনে একটা জিনিস আমি দেখবো না, লজ্জা লাগে, আমার বোনের সামনে দেখবো না, আমার ভাইয়ের সামনে দেখবো না, তাদেরকে দেখলে তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে ফেলবো। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার স্রষ্টা, তিনি তো দেখতেছেন, তার সামনে তো আমার যাইতে হবে। আমার যে সমস্ত কার্যকলাপ আছে এগুলা জবাব আমাকে দিতে হবে। আমি এই জায়গার মধ্যে বসে যদি আজকে কায়ো মনে আল্লাহর কাছে তওবা করি, হে আল্লাহ, আমি জীবনে যা করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, আপনার পিছনে সমস্ত গুনাহ পরিষ্কার হয়ে আপনি একবারে পাক সাফ হয়ে যাবেন। আর যদি সামনে গুনাহ করেন তাহলে সেটা লিপিবদ্ধ হবে, আর পিছনের যা গুনাহ আছে সব পরিষ্কার। হ্যাঁ, যদি কারো ঠকিয়ে থাকেন, কারো পয়সা মেয়েরা থাকেন, তাহলে তার কাছে ক্ষমা নিতে হবে। যদি হ্যাঁ, যা বলতেছিলাম, অন্যকে ঠকাইলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। শিরিক করলে আল্লাহ মাফ করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে। কিন্তু কারো হক নষ্ট করলে তার কাছে যদি আপনি ক্ষমা না চান, আপনি ক্ষমা পাবেন না। এই জন্য আমরা কাউকে ঠকাবো না। আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, কারো হক যদি আমার কাছে থাকে তাহলে তার হক আমি দিয়ে দেব এবং তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেব। আর এই ক্ষমা সে যদি না করে, আমি কখনো ক্ষমা পাবো না। এই জন্য আল্লাহ সমস্ত শিরিকও যদি আমি করে থাকি, আর যদি আমি কায়মানে তওবা করি, আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা আমাদের আত্মীয় স্বজন হক অনেক সময় নষ্ট করে থাকি। আমার জানার মধ্যে যদি এইগুলো নষ্ট হয়ে থাকে, তাহলে আমি তাদের হক দিয়ে দিব, তাদের হক আমি নষ্ট করব না। আমি সারা জীবন নামাজ পড়লাম, নফল পড়লাম, হজ করলাম, চিল্লা লাগাইলাম, এই মাদ্রাসা বানাইলাম, সবকিছু করলাম, কিন্তু আমি আমার বোনের হক ঠিকভাবে দিলাম না, আমার ভাইয়ের হক দিলাম না, আমার মায়ের হক দিলাম না, আমার সন্তানের হক দিলাম না, এই ইবাদতে কোনো কাজে আসবে না। এই জন্য অন্যের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, আমরা সব সময় এই ব্যাপারে সতর্ক থাকবো। যদি হয়ে থাকে, অন্যের হক দিয়ে দিব। যা হোক, এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, আপনাদের এলাকা, এই মাদ্রাসা কিভাবে উন্নতি হয়, মাদ্রাসা সবাই দৃষ্টি রাখবেন। আর এই জায়গায় যেটা করবেন এটা আপনার জন্য থাকবে, ডিপোজিট থাকবে। আর যদি এই জায়গায় আপনি না করে অন্য দুনিয়ার কাজে যদি আপনি টাকা পয়সা লাগান, এটা ডিপোজিট থাকবে না। আপনার শেষ সময় যখন দুনিয়া থেকে যাবেন না, কোনো কিছু কাজে আসবে না। এই জিনিসগুলো কাজে আসবে, এই জায়গায় বসাটা কাজে আসবে, উলামাদের সাথে সম্পর্ক রাখাটা কাজে আসবে। উলামায়ে কেরাম যে কথা বলেন, এটা শুনে যদি চলেন, তাহলে আপনার দিন এবং দুনিয়া দুটোটাই সুন্দর হবে। আর যদি মনে করেন যে উলামায়ে কেরাম এরা কি, এরা তো একবারে সেকেলে, এরা কি বুঝে, দুনিয়া কত আপ টু ডেট হয়ে গেছে। আরে আপ টু ডেট হয়ে থাকে কি করতে পারছে? এই মরতে হয়েছে, যাইতে হয়েছে। কিন্তু যারা সেকেলে হয়ে আল্লাহকে ডাইকা দুনিয়া দিয়ে গেছে, তারা শান্তিতে আছে। আর যারা এত কিছু করছে কইরা, যা দুনিয়াতেও শান্তি নাই। দেখেন, কোটি কোটি টাকার মালিক আছে আমাদের কাছে, শান্তি নাই। শুধু আমার ছেলে কথা শুনে না, নিশাকুর হয়ে গেছে, মেয়ে আরেক হিন্দু ছেলের সঙ্গে চলে গেছে, এই হলো তাদের অবস্থা। দুনিয়ার মধ্যে আল্লাহ অশান্তি দিয়ে রাখছে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ডাকে, খুব একটা টাকা পয়সাও নাই, বলে বলে সংসার চলে, যায় দেন যে এরা কত আরামে ঘুমাইতেছে, কত শান্তি এদের ভিতরে। এরা কোনো অশান্তি নাই, কোন রকম পেটটা চালাইতে পারে, নামাজ পড়ে, রাত্রে আরামে ঘুমায়। কোটি কোটি টাকা কামাইতেছে, পাওয়ারফুল ওষুধ খায় ঘুমের জন্য, তারপরে ঘুমে ধরে না। ডাক্তার ইঞ্জেকশন মারে ঘুমানোর লেগে, তারপরে ঘুমাইতে পারে না।
এই শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আর অশান্তি তাদেরকে আল্লাহ দেয় যারা আল্লাহরে না ডাকে, তাদেরকে অশান্তি করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়েকটি কথা বললাম তার উপর আমল করা এবং আমাকেও তার উপর আমল করার তৌফিক দান করুন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আমরা যেন সবাই মৃত্যুর পর